আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, এখন দুবাইতে বর্তমানে আপনার যে আপডেট বলতে কি, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ। যারা আপনার দুবাইতে আপনার পার্টনার ভিসা, আমরা যে পার্টনার ভিসাগুলো করে আমরা কাজ করি বা যাই কিছু করি, আমাদের অরিজিনাল কোনো বিজনেস নাই এবং কি আমাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু নাই। খালি পার্টনার ভিসা করে আমরা যারা দুবাইতে আছি, আপনার ধরেন না এখানে চলতেছি, যাই কিছু করতেছি, কিন্তু এবং কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু নেই। তাদের জন্য আর কি একটু দুঃসংবাদটা হচ্ছে যেন আপনার খারাপ একটা সময়। এখন যারা এই রিলেটেডে আছে, এই অবস্থায় আছে, তাদের জন্য আপনার ভিসাগুলো, আপনার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা ব্লক করে দিছে দুবাই গভর্নমেন্টের। টোটাল যতগুলা লাইসেন্স আছে এইসব রিলেটেড, আপনার যাদের আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং কি আপনার কোনো অফিস নাই বা কোনো দোকান নাই, যে ব্যবসার উদ্দেশ্যে আপনার পার্টনার ভিসা করছেন, কোনো কিছু ওনারা সত্যায়িত প্রমাণ পায় না। ওনারা আপনার নিজেরা চেক করার মধ্যে যদি না পায়, যদি লিগ্যাল বরাবর না দেখে, হ্যাঁ, তাহলে আপনার ওই লাইসেন্সগুলো আপনার ব্লক করে দিতেছে। এবং কি হাজার হাজার প্রবাসী, হাজার হাজার আপনার মানুষের এই লাইসেন্সগুলো বন্ধ। কারণ এখানে আপনার ওনারা দেখতেছেন আপনার পার্টনার ভিসা করছেন, এখানে ব্যবসা করার জন্য 4-5 2 3 মিলে শেয়ার হোল্ডারে, কিন্তু এখানে আপনার ভিসাগুলো, আপনার যে পার্টনার ভিসার উপরে কোনো আপনার ব্যাংকে কোনো লেনদেন নাই, অ্যাকচুয়ালি কোনো অফিস নাই এবং কি আপনার দোকান কোনো কিছুই নেই। ঠিক আছে, সরাসরি দোকান কোনো কিছুই নেই। এখানে এই দুবাই গভর্নমেন্টের আপনার আন্ডারে যারাই কাজ করে কর্মকর্তা, ওনারা চেক করে দেখেছেন এগুলো সম্পূর্ণ ফলস, মিথ্যা। হ্যাঁ, তাহলে আপনার এই সমস্যার কারণে যারা আমরা দুবাই আপনার আছি এইসব রিলেটেডে, এই ভিসার আন্ডারে, তাদের জন্য দুঃসংবাদ। এখন কি এই ভিসাগুলো ক্যান্সেল করা যাইতেছে না, এই ভিসাগুলো আপনার ক্যান্সেল করতেও পারবেন না এবং কি আপনি এই ভিসাগুলো আপনার ক্যান্সেল করে যান অন্য কিছু করবেন সেটাও পারবেন না এবং কি এই লাইসেন্স আপনি রিনিউ করতে পারবেন না। এরকমভাবে ব্লক করে রাখা দিয়েছে সরকার। এরপরে এখানে আপনার মেইন বিষয় হচ্ছে যে আপনার এখানে অফিস করতে হবে, অফিস বা দেখাতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু বরাবর দেখাতে হবে, তাহলে ওনারা আপনার ভিসা ক্যান্সেল করাইবে। ঠিক আছে, মানে আপনি এইখানে আপনার লাইসেন্স এটা রিনিউ করতে পারবেন না আপনার 1 বছর পরে, এবং কি ভিসা 2 বছর পরে রিনিউ করতে পারবেন না এবং কি আপনার ক্যান্সেলও মারতে পারবেন না। এরকম একটা সমস্যা ভিত্তি হয়ে রয়েছে। তো এই হলো অবস্থা। এই আজকের আপডেট বলতে কি আরও কয়েকদিন আগের এই আপডেটটা, যেটা আমাদের জন্য একটা দুঃসংবাদ। কিন্তু এটা তো লিগ্যাল, কিন্তু আমরা তো আনলিগ্যালে ছিলাম, তো সেই জন্য আর কি এটা তো আনলিগ্যাল ওনাদের চোখে ওনাদের আইনে। তো সেই জন্য ওনাদের যে আইন, যে সিস্টেম, ওই সিস্টেমের বাইরে তার কাজ করবে না, তাই না? এখন আপনার পার্টনার ভিসা করছেন, যাই কিছু করছেন, আপনার যদি এখানে দোকান না দেখে বা অফিস না দেখে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, তাহলে তো এটা কেমন তোর পার্টনার ভিসা, এটা তো 2 নম্বরই, তাই না? তো সেই জন্য এগুলো সম্পূর্ণ আপনার ব্লক করে দিছে। তো এই হলো আপডেট। আর ভিসার আপডেটের কথা অনেকে বলতে চাইছে, ভিসার আপডেট কি? দেখেন ভাই, ভিসার আপডেট এখন কিচ্ছু নাই। এখন কি দুবাই আপনার ধরেন না এমন একটা দেশ, আপনার ডেইলি সপ্তাহে আপনারা কি এমনকি ডেইলি আপনারা নিয়ম সিস্টেম চেঞ্জ হয়। ঠিক আছে, সকালে একটা, দুপুরে একটা, বিকালে আবার আর একটা পাইবেন। কারণ এই দেশের সিস্টেমেই দেখতেছি আজকে এত বছর, 4-5 বছর ধরে আছি আমারতে, এরকমই দেখতেছি। এবং কি ট্রান্সফার বিষয় এখনো আমরা চালু হয় নাই। যারাই আপনাদেরকে বলবে এগুলা ট্রান্সফার ভিসা চালু হয়েছে বা আপনার ধরেন না ভিসা চালু, বাংলাদেশ থেকে লোক আসতে পারবে, এগুলো হলো সম্পূর্ণ আপনার সাথে প্রতারণা বা একটা ফলস, মানে মিথ্যা একটা আপনারা দিয়ে ধোঁকাবাজি দিতেছে টাকা পয়সার জন্য। তো সবাই একটু সতর্ক থাকবেন, যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি দুবাই আসতে চান একটু ধৈর্য ধরেন
আর দুবাইতে যেইসব ভিসাগুলো চালু আছে আপনার হাই প্রফেশন, আপনার যদি অনার্সের এবং কি মাস্টার্সের বা কোনো ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন। আপনার জন্য এটা কোনো বাধা না। ঠিক আছে? আর এমনি ল ক্যাটাগরি লেবার যারা এরা আসতে পারবে না। এটার জন্য এখনো ভিসা বন্ধ। আর আপনি ফ্রি জোনের আন্ডারে যে ভিসাগুলো আপনার টেনাস গার্ড এবং কি এমদাদ কোম্পানি ওইসব কোম্পানিতে আসতে পারবেন। এগুলো এই দুবাই বাংলাদেশে ইন্টারভিউ দিতে হয় ডেলিগেটের মাধ্যমে। ইন্টারভিউ দিয়ে এরপর আসতে পারবেন। এতটুকুই আপডেট। আর কথা হচ্ছে যে এখন এই হলো দুঃসংবাদ। তো ভালো থাকবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে বন্ধুদের পাশে ছড়িয়ে দেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।